মঙ্গলবার আগরতলার মহাকর্ণে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে ডেপুটেশন দিলেন তিপ্রামতার বিধায়ক ও এমডিসিরা। বিভিন্ন উন্নয়নমূলক দাবি এবং এলাকায় পরিকাঠামোগত সমস্যা নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে বলে খবর। এই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক ফিলিপ প্রিয়াং, বিধায়ক পাঠানলাল জামাতিয়া সহ একাধিক এমডিসি। জানা গেছে, বিভিন্ন এলাকার রাস্তা, সেতু এবং পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরা হয় চিফ ইঞ্জিনিয়ারের কাছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ডেপুটেশন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন জল্পনা। পাহাড়ি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এখন বাড়ছে কৌতূহল। সাহেবের সঙ্গে দেখা করতে এসেছে এখানে। কিছুদিন আগে আমরা জানতে পারি যে টিটিএডিসি থেকে যারা লাইসেন্স নিয়েছে পিডব্লিউডি মানে কন্ট্রাক্ট কাজের জন্য বা লাইসেন্স বা অ্যারেঞ্জমেন্ট যারা নিয়েছে তাদেরকে স্টেটে কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা জানার পর বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন টিটিএডিসি এলাকার, বিশেষ করে সেখানে শুধু বাঙালি বা ট্রাইবেল কথা না, এখানে বাঙালিরও অনেক এডিসি এলাকায় ওরাও লাইসেন্স নিয়েছে। আজকে তাদের আপগ্রেড হয়েছে, তাদের লাইসেন্স আনলিমিটেড হয়ে গেছে, অনেক বাঙালির লাইসেন্স। এবং আমাদের ত্রিপুরা স্যার অনেক লাইসেন্সও আজকে আনলিমিটেড হয়ে গেছে। তো হঠাৎ করে গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে টিটিএডিসির এলাকায় যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে টেন্ডার করতে পারবে না। এটা শুধু পিডব্লিউডি এবং পিডব্লিউডি স্টেট হাইওয়েতেই করতে পারবে না, কিন্তু এগ্রিকালচার, ডিডব্লিউএস বা অন্যান্য যে ডিপার্টমেন্টে ওখানে টেন্ডার করতে পারবে। তো হঠাৎ করে কেন পিডব্লিউডি, আরএনবি এবং স্টেট হাইওয়েতে এই নিষেধাজ্ঞা করা হলো? মহাকরণে এই ডেপুটেশন কি শুধুই উন্নয়নের দাবি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিকের বার্তা? পাহাড়ে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে কিনা, সেদিকে এখন নজর রাজ্য রাজনীতির।